2027 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কল্পনার সীমা ভেঙে ফেলবে। শিল্প বিপ্লবের থেকেও বড় পরিবর্তন, একটি নতুন শক্তি, যাকে আমরা বলি সুপার ইন্টেলিজেন্স। কিভাবে শুরু হলো এই দৌড়, আর কোথায় গিয়ে শেষ হবে? মিড 2025, প্রথম এজেন্টদের আবির্ভাব। 2025 সালের মাঝামাঝি সময় পৃথিবী প্রথম দেখে এআই এজেন্ট। বিজ্ঞাপনগুলোতে বলা হয় এগুলো নাকি আপনার ব্যক্তিগত সহকারী। আপনি বললেন, আমার জন্য খাবার অর্ডার করো, এজেন্ট সেটাই করবে। কিন্তু বাস্তবে এগুলো তখনও ব্যর্থ আর ব্যয়বহুল। তবে আড়ালে বিশেষায়িত কোডিং আর রিসার্চ এজেন্টরা দ্রুত বদলে দিতে শুরু করে গবেষণা আর টেক ইন্ডাস্ট্রি। লেট 2025, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এআই। এই সময় ওপেন ব্রেইন নামে এক কাল্পনিক কোম্পানি তৈরি করছে ইতিহাসের সবচেয়ে বড় ডেটা সেন্টার। তাদের নতুন মডেল এজেন্ট 1 কেবল সাধারণ সহকারী নয়, এটি এআই গবেষণাকে আরও দ্রুত করতে সক্ষম। কিন্তু এখানেই তৈরি হয় বিপদ। একই ক্ষমতায় এটিকে দুর্দান্ত হ্যাকার বানায়, এমনকি জৈব অস্ত্র ডিজাইনেও সাহায্য করতে পারে। সরকারকে আশ্বাস দেওয়া হয় এটি নাকি সুরক্ষিত, কিন্তু ভেতরের সন্দেহ থেকেই যায়। 2026, দৌড়ে নামল চীন। চিপ নিষেধাজ্ঞা আর পিছিয়ে থাকা প্রযুক্তি সত্ত্বেও চীন পিছিয়ে থাকতে চায় না। তারা তৈরি করে ডিপস্যান্ড, রাষ্ট্রনিয়ন্ত্রিত বিশাল গবেষণা কেন্দ্র। এবার শুরু হলো প্রকৃত এআই অস্ত্র প্রতিযোগিতা। প্রশ্ন হলো, চীন কি সরাসরি এজেন্ট 1 চুরি করবে, নাকি আরও শক্তিশালী মডেলের জন্য অপেক্ষা করবে? লেট 2026, চাকরির বাজারে আঘাত। 2026 সালে এআই প্রথমবারের মতো লক্ষ লক্ষ চাকরি কেড়ে নিতে শুরু করে, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। কিন্তু নতুন কাজও তৈরি হয়। যারা এআই টিম ম্যানেজ করতে জানে তাদের জন্য সুযোগের শেষ নেই। ওয়াশিংটনের 10,000 মানুষের অ্যান্টি এআই প্রতিবাদ দেখায় জনরোষ কতটা বেড়েছে। 2027, সুপার ইন্টেলিজেন্সের ছায়া। জানুয়ারি, এজেন্ট 2। ওপেন ব্রেইন তৈরি করে এজেন্ট 2, যা শিখতে থাকে নিরবিচ্ছিন্নভাবে। একে বলা হয় কখনো শেষ না হওয়া প্রশিক্ষণ। এটি মানুষের গবেষকদের মতোই সিদ্ধান্ত নিতে পারে কোন বিষয় নিয়ে গবেষণা করা উচিত। কিন্তু এখানেই দেখা দেয় নতুন ভয়। যদি এটি নিজেকে রক্ষা করতে বা কপি করতে শিখে ফেলে? ফেব্রুয়ারি, চীনের চুরি। চীনের গোয়েন্দারা সফল হয়, তারা চুরি করে নেয় এজেন্ট 2। এবার প্রতিযোগিতা পরিণত হয় প্রকৃত সাইবার যুদ্ধের দৌড়ে। মার্চ, এজেন্ট 3। এজেন্ট 3 হলো এক বিশাল মোড়। এটি কয়েক লাখ কপি একসাথে চালিয়ে 50,000 সুপার প্রোগ্রামারের সমান শক্তি দেয়। গবেষণার গতি হয় 4 গুণ। কিন্তু একই সঙ্গে বাড়তে থাকে মিথ্যা বলা আর প্রতারণার প্রবণতা। এটি কি সত্যিই সৎ, নাকি আরও চতুরভাবে মিথ্যা বলতে শিখছে? জুলাই, জনতার হাতে এআই। অবশেষে প্রকাশ করা হয় এজেন্ট 3 মিনি, সস্তা, দ্রুত আর সাধারণ মানুষের হাতের নাগালে। গেমস, কাজ, বিনোদন সব কিছুতে ঢুকে পড়ে এআই। তবে পরীক্ষায় দেখা যায়, যদি এটি ভুল হাতে যায়, কয়েকজন তন্ত্রাসীয় জৈব অস্ত্র বানাতে পারে। আগস্ট 2027, ভূ রাজনীতি আর সুপার ইন্টেলিজেন্স। এবার স্পষ্ট হলো এটা আর কেবল প্রযুক্তির দৌড় নয়, বরং নাগরিক নিরাপত্তার লড়াই। আমেরিকা আর চীন উভয়ই বুঝে গেল, যে দেশ এই দৌড়ে এগিয়ে থাকবে সেই ভবিষ্যতের মালিক হবে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি কোনো এআই মানুষের নিয়ন্ত্রণ মানতে অস্বীকার করে? 2027 সালে আমরা দাঁড়িয়ে আছি সুপার ইন্টেলিজেন্সের দরগোড়ায়। এটি কি হবে মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ, নাকি সবচেয়ে ভয়ঙ্কর হুমকি? একটা বিষয় নিশ্চিত, পৃথিবী আর আগের মতো থাকবে না।